गुड मॉर्निंग फ्रेंड्स फ्रॉम केओंझर। आज 28 डिसेम्बर, आज हमारे केओंझर सेकेंड डे। आज আমরা যাব সানা ঘাগরা, বড়া ঘাগরা আর আশেপাশে যদি কোনো ওয়াটারফলস থাকে দেখাবো আপনাদের সব। সো স্টে টিউনড। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ধোসা, উত্তপম, সাদা বড়া, ব্রেকফাস্ট পর্ব শেষ করে আমরা আজকে আমাদের কেওনঝর ট্যুর ডে 1 শুরু করব। আমরা এখন যাচ্ছি বড়া ঘাগরার দিকে। বড়া ঘাগরা ড্যাম প্লাস বড়া ঘাগরা ফলস তো আছে। রাস্তাটা বেশ সুন্দর, দিকে জঙ্গল, পাহাড়ের মধ্যে দিয়ে মনে হয় নেমে একটু হাঁটতেও হবে। সানাঘাগরাটা ভেবেছিলাম যাবো প্রথমে, কিন্তু সানাঘাগরাটার রাস্তাটা মিস করে এগিয়ে এসেছি। তো আগে বড়া ঘাগরাই করে নিই, পরে আপনারা আবার সানা ঘাগরা দেখাচ্ছি। ঘাগরা ড্যাম এরিয়াটা, এরপর বড়া ঘাগরা ওয়াটারফলটা একটু হেঁটে যেতে হবে, তারপরে আমরা সানা ঘাগরা যাব। চারদিকে বেশ সবুজ। একটু হেঁটে ড্যামে পৌঁছাতে হবে। এসে গেছি বড়া ঘাগরা ড্যাম। জল তেমন নেই, আশপাশটা দেখুন। পার্কিং এরিয়া থেকে বেশ খানিকটা হেঁটে আসতে হয়। এই হচ্ছে বড়া ঘাগরা ড্যাম। জগন্নাথ দর্শন করিব, সবাই ভালো করে দেখো। একটু একটু দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন আপনারা। ফার্স্ট ভিউ যাকে বলে। এই এসে গেছি আমরা বড়া ঘাগরা। অনেক জল আছে, কিন্তু শীতের সময় এতটা এক্সপেক্ট করিনি। খুবই সুন্দর, দারুণ 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 দেখতে। ফলসটা একদম সামনে অবধি যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এনারা। দেখুন ফলসটা, কি দারুণ ফলসটা, অপূর্ব। জলও আছে ভালো। আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করি। দেখুন কি অপূর্ব। দারুণ সুন্দর, খুব সুন্দর, পরিষ্কার জল, জলও অনেকখানি আছে। সবাই আমরা দেখছি
সানাঘাগরা পার্ক এরিয়া এসে পৌঁছেছি। গাড়ি পার্ক করে একটু কফি খেয়ে নিলাম। এখানে দেখলাম বেশ কফি সস্তা, 20 টাকা করে কফি, 5 টাকা করে কেক। সামনেই বোটিং এরিয়া, ওখান দিয়ে নেমে আমরা যাব একটু ওপরে উঠে সানাঘাগরা ফলস। গাড়ি পার্কিং এরিয়া বেশ সুন্দর, গাড়ি রাখার জায়গা। এখানে এন্ট্রি ফি পার পার্সন 20 টাকা করে, আর গাড়ির জন্য 50 টাকা। বড়াঘাগরাতেও পার্কিং ফি 50 টাকা গাড়ির জন্য দিতে হয়েছিল। কেমন লাগছে টিম, কেমন লাগছে বলো? শাড়িটা দেখ, খুব ভালো। শাড়িটা স্কিন কমপ্লেক্সনের সাথে কেওনঝড় টাউন থেকে সানাঘাগরাটা প্রায় 3.5 কিলোমিটার, আর বড়াঘাগরাও এখান থেকে কাছেই, 4 কিলোমিটার মতো রাস্তা। রাস্তা ভালোই, তবে রাস্তায় একটু লরির ডিস্টারবেন্স আছে, লরি বাঁচিয়ে চালাতে হবে একটু। বেশ বড় বড় লরি আয়রন ওর নিয়ে যাচ্ছে। এই হচ্ছে এখনকার খবর, আপডেট। আমরা যাব সানাঘাগরা দেখতে। বোটিংয়ের জন্য সবাই খুব বায়না করছে, দেখা যাক বোটিং করা যায় কিনা। বোটিং ফি দেখছি 30 রুপিস পার পার্সন। কেমন লাগছে এসে? দারুণ, আনএক্সপেক্টেড, এতটা ভাবিনি আমরা। রাস্তাগুলো বেশ ভালো, বিশেষ করে বড়াঘাগরা যাওয়ার সময় যে দুপাশের যে জঙ্গলের মধ্যে রাস্তাটা দারুণ, দারুণ ড্রাইভিং এক্সপিরিয়েন্স। সৌরভ, গাড়ি চালিয়ে কেমন লাগলো? ফাটাফাটি, রাস্তা দারুণ না? জঙ্গলের রাস্তাটা দারুণ। সানাঘাগরা ড্যাম, বোটিং করছে এখানে, বোটিং এরিয়া। আর ওই দিকের রাস্তাটা প্লাস এই দিকের রাস্তাটা, দুটো রাস্তায় চলে যাচ্ছে সানাঘাগরার দিকে। এখনো সিঁড়ি ভাঙছি। ওই দেখুন নিচে সিঁড়ি। সামনে রাস্তা যাওয়া বাকি আছে আরো। বিউটিফিকেশনটা দারুণ করে রেখেছে কিন্তু, জায়গায় জায়গায় ওই যে রাইনোসেরাস, এটাই আমরা ছবিতে দেখি সব সময়, রাইনোসেরাস। এটাই প্রচুর ব্লগে দেখেছি। সানাঘাগরা ওয়াটারফলস কোথায় এটা? কেওনঝড়ের বিখ্যাত সানাঘাগরা ওয়াটারফলস। প্রচুর জল আছে, প্রচুর জল। এত জল দেখবো এক্সপেক্ট করিনি। চলুন একবার সামনে গিয়ে দেখি।
পুরী না গিয়ে কেওনঝড় এসে ভালোই হয়েছে। হ্যাঁ, দেখুন কত জল, দারুণ। একদম সামনে থেকে দেখাবো আপনাদেরকে। প্রচুর লোকের ভিড় আছে। শীতের এই সময়টা সবাই একটা পিকনিক মুডে এসছে। এই দেখুন একদম সামনে থেকে প্রায় 100 ফুট ওপর থেকে লাফিয়ে পড়ছে সানাঘাগরা ওয়াটারফল। ওখান থেকে ভিউটা আরো ভালো পাওয়া যাবে। ওখান থেকে ভিউটা আরো ভালো পাওয়া যাবে। দেখুন ফুল ভিউ অফ সানাঘাগরা। প্রচুর জল শীতের সময় হলেও। ওয়াও, দারুণ লাগছে, দারুণ লাগছে, স্প্লেন্ডিড। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে সানাঘাগরা থেকে বিভিন্ন জায়গার একটা ডিস্টেন্স চার্ট দেওয়া আছে। এই হচ্ছে সেই ডিস্টেন্স চার্টটা। আমরা এখন গৌনাসিকা যাওয়ার চেষ্টা করছি, দেখতে যদি লাঞ্চ করে যাওয়া যায় বা লাঞ্চের আগেই যাওয়া যায়। এখান থেকে 27 কিলোমিটার গৌনাসিকা। কালকে আমরা যাব খান্ডাধর, এটা কেওনঝড় সাইড খান্ডাধর ফলস, সেইটাই। চলুন চলে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি গৌনাসিকার রাস্তায়। গৌনাসিকাটা অনেকে যায় না, এখানে এসে আরও জানতে পারলাম এর বিষয়ে। এটা হচ্ছে যে বৈতরণী নদী, যেটাই পুরীর একটু পরে গিয়ে বঙ্গোপসাগরে মেশে, সেই বৈতরণী নদীর উৎস। গৌনাসিকা মানে গরুর নাক। এক সময় কি পাথরের একটা গরুর নাকের মতো শেপের পাথরের মধ্যে দিয়ে বেরোতো, এখন সিমেন্টিং হয়ে গেছে, পাথর ভেঙে গেছে। রাস্তাটা খুব সুন্দর, দেখুন পুরো সবুজের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর। এদিকে টুরিস্টের ইয়েটা কম, অনেকে আসে না, জানি না গিয়ে কি দেখবো, দেখা যাক। আমরা এসে পৌঁছেছি গৌনাসিকা বা গুপ্তগঙ্গা, যে বোর্ডে দেখছেন আপনারা। এখানে আসতে গিয়ে আমরা একটা রাস্তা হারানোর একটা ব্যাপার ঘটেছিল, একটা অন্যদিকে চলে গেছিলাম। যাই হোক, সেই রাস্তাটা খুব সুন্দর ছিল। একটু হেঁটে উঠতে হবে মনে হচ্ছে, গাড়ি নিয়ে আসা যায়, 50 টাকা পার্কিং। রাস্তা খুব চড়াই, খুব চড়াই রাস্তা, ড্রাইভিংয়ে মজা পাওয়া যায়। আমরা এগোই, আমরা উঠছি সিঁড়ি দিয়ে, সবাই উঠছে। উপরে মন্দির দেখা যাচ্ছে।
রাস্তায় যথেষ্ট খারাপ ছিল, খুব খারাই রাস্তা, জায়গায় জায়গায় ভাঙাও ছিল। উঠি সিঁড়ি দিয়ে। এই মন্দিরে পৌঁছেছি সিঁড়ি ভেঙে। দেখা যাক কি আছে মন্দিরের ভেতরে। আচ্ছা, এখানে কোনোখান থেকে নদীর উৎস। কি অদ্ভুত বৈতরণী। ওই দেখো ওখান থেকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছ? इधर से बैतरणी नदी स्टार्ट हुआ। রাস্তার মাঝখানে পায়ের হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নির্বাণা। আজকে আমাদের থার্ড ডে কেওনঝড়ে। আমরা যাচ্ছি খান্ডাডাওয়ার ফলস, যেটা কিনা কেওনঝড় সাইডে। ন্যাশনাল হাইওয়ে 49 থেকে যে রাস্তায় সানাঘাগরা, ওখান থেকে আরেকটু এগিয়ে রাইট টার্ন নেওয়া, বোর্ড দেওয়া আছে এই খান্ডাডাওয়ার ফলস। রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা খুব বাজে, খুব খারাপ, বড় বড় গর্ত, মাঝে মাঝে একটু স্ট্রেচ, পিচের স্ট্রেচ আছে, কিন্তু ওভারঅল রাস্তা বেশ খারাপ। পাশের গাছগুলো সব আয়রন ওরের ধুলোয় লাল হয়ে গেছে, সুতরাং বিউটি যে বলবো খুব আছে তাও তো বলতে পারছি না। তবু ড্রাইভিং এক্সপিরিয়েন্সের জন্য সবই আপনাদের প্রস্তুত থাকতে হবে। গাড়ির টায়ারের হাওয়া ঠিকঠাক থাকে, যেন থাকে। তেল আগে থেকে নিয়ে রাখবেন। এই রাস্তায় মনে তো হয় না পেট্রোল পাম্প আছে বলে, খাওয়ার দোকানও নেই, চোখে পড়লো না। আবার পরে দেখাবো আপনাদের রাস্তার কি অবস্থা, কি রাস্তা পাই। বন্ধুরা, রাস্তাটা দেখুন কি সুন্দর, সামনে একটা সবুজ গ্রিন রেঞ্জ, খান্ডাডাওয়ার কেওনঝড় সাইড এর রাস্তায় আমরা আছি এখন। সামনে একটা অদ্ভুত সুন্দর ভিউ। রাস্তাটা অনেকক্ষণ ধরে আমাদের সাথ দিচ্ছে, খুব সুন্দর রাস্তাটা, একদম পিচে ঢালা। পিচের রাস্তা ছেড়ে এবার লাল মাটি সুরকির রাস্তায় নেমে পড়েছি। এখানে সেকেন্ড গিয়ারে গাড়ি চালানো খুবই কষ্টকর। রাস্তা মনে হচ্ছে এবার আগে খারাপই হবে। এখন সামনের গাড়িগুলো আসছে, অর্ধেক রাস্তা অর্ধেক গর্ত। এই সামনে একটা বিরাট গর্ত। এরকম করেই মনে হচ্ছে বাকি 3-4 কিলোমিটার যেতে হবে। ফলসের ফার্স্ট ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন। গাছের আড়ালটা যাক দেখতে পাবেন আপনারা, অনেক ওপর থেকে পড়ছে খান্ডাডাওয়ার ওয়াটারফলস।
পারছিলাম না। ওই দেখুন কত উপর থেকে পড়ছে ফলসটা। সামনেই মনে হয় পার্কিং আর এন্ট্রি ফিও আছে। খান্ডাদাহার ওয়াটারফলসের এই পথ পেরিয়ে এসেছি, আর এখনো এই সামনে এই সিঁড়ি ভাঙতে হবে। ফলস তো আপনাদের আগেই দেখিয়েছি। মাঝখানে রাস্তায় আছে এরকম দোকান আছে, মুড়ি মাখা, বসার জায়গা আছে রেস্ট নেওয়ার জন্য। সিঁড়ি দিয়ে উঠে ফলস দেখার জায়গা। হাঁপিয়ে গেছি। ফলসের সামনে গিয়ে আবার দেখাবো আপনাদের ফলস। সিঁড়ি বেঁচে গেছে, খান্ডাদাহারের সিঁড়ি। এই নিচ থেকে সিঁড়ি শুরু হয়েছে, আর এই ওপর অব্দি সিঁড়ি চলে গেছে। ওপর অব্দি সিঁড়ি গিয়ে তবে খান্ডাদাহার ফলসের সামনে পৌঁছাবো। সিঁড়ি ভেঙে এখন উঠছি। গেছি খান্ডাদাহার ওয়াটারফলস, কেওনঝড় সাইড। ওই দেখুন কত ওপর থেকে পড়ছে, প্রায় 250-300 ফুট ওপর থেকে জলরাশি পড়ছে নিচেই পাথরের ওপরে। একদম নিচে অব্দি যাওয়ার ব্যবস্থা, দারুণ। আশেপাশে এরকম জঙ্গল। এবার ফুল ফ্রেমে কেওনঝড়কে আনা গেছে। কেওনঝড়ের খান্ডাদাহার ফলসকে ফুল ফ্রেমে আনা গেছে। আর এই আমাদের টিম ফটোটা চলছে, অনেক কষ্ট করে উঠেছে। ফুল ভিউ। আমার একটা ছোট্ট টিফিন ব্রেক হলো, কেক আর বিস্কিট চিপস দিয়ে। এবার খান্ডাদাহার থেকে কেওনঝড় ফেরার পালা। গুড আফটারনুন ফ্রেন্ডস। আজকে আর গুড মর্নিং বলা গেল না। আজকে আমাদের ফোর্থ ডে কেওনঝড়ে, থার্ড ডে কেওনঝড়ে। আজ আমরা যাচ্ছি ভীমকুণ্ডে। এটা বৈতরণীর ওপর একটা ফলস। শুনেছি ফলসটা খুব সুন্দর, মাল্টিফেসেড ফলস, অনেকগুলো ঝাড়া দিয়ে পড়ছে জল। এখন যাচ্ছি সেদিকে। কেওনঝড় থেকে প্রায় 45 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে 1 hour 30 minutes লাগবে। রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা। আর একটু আগে থেকে মনে হয় জঙ্গল এরিয়া শুরু হবে, দেখাবো আপনাদের। চলতে থাকি আমরা। ছোট ছোট দিন নালাপে রঙিন নুরির মতো, ছোট ছোট রাজ্যের মোদার পলাশের বোনা, গুছানো ঘর খড়কুটোময় ছিলে কোঠা কোন। কথা ছিল হেঁটে যাব ছায়া
ঝলমল আজও আছে গোপন ফেরারি বেজে গেছে কখন সেই টেলিফোন। আঙুলের কোলে জলে জোনাকি, জলে হারিয়েছি গান শোনাকি, জানলায় গল্পেরা কথা মেয়ে, যাও মেয়ে চোখে রেখো যাবে, যা পাখি বলো হাওয়া চলো চলো ছায়া জানলার। আমরা যাচ্ছি কেওনঝাড় সাইড ভীমকুণ্ডের দিক থেকে ওয়াচ টাওয়ারে। অদ্ভুত ভিউ, পাথরের মাঝে বৈতরণী, এইটা বৈতরণী, ওই দিক থেকে বৈতরণী আসছে। সামনে ওয়াচ টাওয়ার। অনেকটা না প্রয়াগের মতো। দেখো তুমি ওই কুণ্ড এগুলো গর্ত গর্তগুলো অদ্ভুত না? হ্যাঁ ছিলাম, দেখে যাও এদিকটা দেখো। আমি বোতলটা সামলাই এনেছি যখন এত বড় একটা পাপ করেছি, সামলাতে হবে আমাকে না। দেখবো কি করে এত সহজে আমি। দেখুন ভীমকুণ্ড, কি অদ্ভুত দৃশ্য। জল থাকলে আরো কি দারুণ লাগে। জল ধরো কিরকম গর্ত করে দিয়েছে, ওই যে গর্তগুলো কেটে 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 কিরকম করেছে। একদম ওয়াচ টাওয়ারের টপ ফ্লোর থেকে তোলা। ভীমকুণ্ডে আছি আমরা, আর এই সামনে ভীমের মূর্তি করা আছে। এখান থেকে ভীমকুণ্ড ফলসকে কেমন লাগে দেখতে দেখি একবার। এই মধ্যম পাণ্ডব ভীমের মূর্তি। এখান থেকে ফলসের দিকের ভিউ, ভীমকুণ্ড ভীমের মূর্তির সামনে থেকে। আজকের দুপুর জমে গেছে ভীমকুণ্ডে পিকনিক, ফ্রাইড রাইস দিয়ে। কেউ গাড়িতে বসে খাচ্ছে, কেউ গাছ চালায়। এতখানি রাইস কে খাবে? গুড মর্নিং ফ্রেন্ডস, আজ আমাদের কেওনঝাড় ট্রিপের 4th ডে। আজ আমরা ফিরে যাচ্ছি কেওনঝাড় টু ক্যালকাটা। যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়ে যাবো।
অলমোস্ট 350 কিলোমিটার ড্রাইভ। আমরা যে হোটেলটা ছিলাম আপনার আগেও দেখিয়েছি, হোটেল কাশবি, খুব ভালো হোটেল। আমি রিভিউটা দিয়েছি, ওনাদের ফোন নাম্বারও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। একবার হোটেলের ইন্টেরিয়রটা দেখাচ্ছি। রুম ট্যারিফগুলো দেওয়া আছে এখানে। কার্ড আছে আপনাদের? কার্ড এই কার্ডটা রিও দিলাম আমি, এখান থেকে আপনারা কন্ট্যাক্ট পাবেন। আমরা আমাদের রিটার্ন জার্নি শুরু করে দিয়েছি কেওনঝড় থেকে ক্যালকাটার দিকে। রাস্তায় ব্রেকফাস্ট করব আর তারপরে আরেকটা ব্রেক নেব। ইচ্ছা আছে দুখানা ব্রেকে পৌঁছে যাওয়ার। আজকে আবার 31st কোলাঘাটের পরে ওখানে একটু নিশ্চয়ই আশা করছি একটু কনজেশন পাবো। দেখা যাক, রাস্তায় যদি আর ভালো কিছু পাই নিশ্চয়ই ভিডিও করব। क्यों ये बेताबी किससे मुलाकात होनी है, जिसका कब से अरमा था शायद वही बात होनी है। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, जीवन गाड़ी है समय पहिया। आंसू की नदियां भी हैं, खुशियों की बगियां भी हैं, रास्ता सब तेरा तक है भैया। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले देख, फूलों के मेले बड़ी रंगीन है ये दुनिया। আমরা রাস্তায় একটা টি ব্রেক নিয়েছি, যোশীপুর ছাড়িয়ে চলে এসেছি। পুরো এই একটা চা খাচ্ছি এখানে চা শপে। ডিকসন ধাবায় লাঞ্চ করব, লাঞ্চ করে এগিয়ে যাব কলকাতার দিকে। এই সার্ভিস রোডে গাড়ি রেখে চা খাচ্ছি। দাঁড়িয়েছি এসে সেই বিখ্যাত বাংরিপোশির খৈরি রিসোর্টের সামনে। এটা একটা বিখ্যাত টুরিস্ট স্পট, যারা ঘুরে বেড়ায় তাদের সবার কাছে ভীষণ পরিচিত। খৈরি রিসোর্ট বাংরিপোশিতে এখন দেখছি বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়।